আমার এন্ড থেকে না হয় ভালোবাসা আছে, আমাকে আপনারা নির্লজ্জ বলছেন। ও তো ওর বাইকে আমাকে উঠিয়েছে, তাহলে ওকে কেন নির্লজ্জ বলছেন না? তাহলে সেও নির্লজ্জ, আপনিও নির্লজ্জ মেনে নিয়েছেন। আমি আমি মেনে নিয়েছি যে আমিও ওকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে, বাট আমাদের রিলেশনটা আর না। আপনারা কি বিয়ে করেছেন কিনা? সুইটেবল কাপল বলতে আপনাকে বিয়ে করেছেন? বিয়ের প্রসঙ্গ এখানে আমি টানবো না। আপনাদের ফ্যান ফলোয়াররা বলছে মামুন আপনার ছেলের বয়সী, কথাটা কি সত্যি? মামুন আমার সে বয়সে ছোট, এটা ঠিক। আমরা দেখেছি যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রিন্স মামুনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, এবং এর পরবর্তীতে প্রিন্স মামুনের একটা সেলুন উদ্বোধনেও আপনাকে দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি খুব ঘনিষ্ঠ সম্পর্ক আপনার সঙ্গে। এই যে আপনারা যে এই সম্পর্ক নাই এবং আবার সম্পর্ক দেখা যাচ্ছে আছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা কি ভাইরাল হওয়ার জন্য? না, এগুলো আমার তো অ্যাটলিস্ট ভাইরাল হওয়ার কোনো ব্যাপার নাই, কারণ সোশ্যাল মিডিয়া দিয়ে আমার চলি না। প্রিন্স মামুনেরও ভাইরাল হওয়ার নতুন করে কিছু নাই, কারণ ও অলরেডি ভাইরাল। তো সম্পর্ক নেই জিনিসটা ক্ল্যারিফাই করেছি, কারণ হচ্ছে যে এখনকার নানা ঘটনার প্রেক্ষিতে এটা ক্ল্যারিফাই করা খুব জরুরি ছিল। প্রিন্স মামুন 2 মাস আগেই ডিক্লেয়ার করেছে যে ওর আমার সাথে কোনো সম্পর্ক নাই। তো আমিও জিনিসটা ক্ল্যারিফাই করলাম যে ওর সাথে আমার, আপনারা যেহেতু আমার বাসায় এসেছিল যেদিন আমি ডিক্লেয়ার করেছি, তার আগের দিন এসেছিল এবং সেলুনে ইনভাইট করে গেছে। তো সেলুনে যখন আপনারা আমাকে ওর সাথে দেখবেন তখন ভাববেন যে এই তো এত ঝগড়ার নাটক করেছে এটা সেটা। তো আমি সবাইকে বলার জন্যই, ক্লিয়ার করার জন্যই বলেছি যে আসলে ওর সাথে আমার সম্পর্ক নেই, কিন্তু ওর সাথে আমার একটা মানুষ হিসেবে ভালো ফিলিংস আছে। ও আমাকে ভালোবাসে কি বাসে না এখন সেটা আমি জানি না, বাট আমি এখনো ওকে অনেক ভালোবাসি। এবং এত ভালোবাসার মধ্যে মামলা মারামারি এগুলো কেন আসলো? মামলাটা কিন্তু এখনকার না, এটা কিন্তু গত বছরের মামলা। আপনারা কি বিয়ে করেছেন কিনা? সুইটেবল কাপল বলতে আপনাকে বিয়ে করেছেন? বিয়ের প্রসঙ্গ এখানে আমি টানবো না। বিয়ে না করে আপনারা একই জায়গায় থাকতেছেন কেন? অনেকবার ক্ল্যারিফাই করা হয়েছে যে বিয়ে করেছি কি করি নাই, এটা মামুনের বক্তব্যে বলেছে, আমি আমার বক্তব্যে বলেছি। বাট যেহেতু এটা দুইজনের একটা, এই বিষয়টা নিয়ে সামনে আগাতে চাচ্ছে না, আমিও চাচ্ছি না সামনে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের ফ্যান ফলোয়াররা বলছে মামুন আপনার ছেলের বয়সী, কথাটা কি সত্যি? মামুন আমার সে বয়সে ছোট, এটা ঠিক। আপনার ছেলের বয়সী? আমার তো ছেলে নাই কোনো। আচ্ছা, এই যদি হতো তাহলে এমন বয়সী হতো? এটাও আমি বলতে পারছি না। আপনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেও আপনার ফ্যান ফলোয়াররা বলছে যে আসলে সেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, এরপরে আবার তার সঙ্গে গেল এবং সেখানে ঘনিষ্ঠ সম্পর্ক আমরা দেখলাম। এতে কি মনে হয় না যে সে আসলে নির্লজ্জ, সে আসলে বেহায়া, এই জন্যই তার সঙ্গে আবারও গিয়েছে সম্পর্ক না থাকার একটা স্ট্যাটাস দেওয়ার পরেও? এটার জন্যই আমি ক্ল্যারিফাই করেছি যে ওর সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্কটা ছিল, আপনারা স্ট্যাটাসটা হয়তো ভালো করে পড়েননি, ওর সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আর কন্টিনিউ হচ্ছিল না 14 তারিখ মার্চ 2024 সাল থেকে। এবং অ্যাজ পার্টনার বা অ্যাজ এ কি বলে কো আর্টিস্ট বা কো ওয়ার্কার বা যেটা বলেন যে একসাথে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি বা একসাথে কাজ করার ব্যাপারটা, প্রমোশনের ব্যাপারটা, এগুলোর ব্যাপারে তো আমাদের কোনো ক্লাশ নাই। তো ওগুলো আমি একজন সাধারণ মানুষ হিসেবে ওখানে গিয়েছিলাম এবং আমার যে আদর যত্নগুলো দেখেছেন ওগুলো আমার ব্যক্তিগত ফিলিংস ওর জন্য, যেটা আপনারা সারা জীবন দেখে আসছেন। তো হঠাৎ করে এই ফিলিংসটা একদিন পরে তো চলে যাওয়ার কোনো স্কোপ নাই। ঘাম মুছে দিয়েছি বা ও তো সারাক্ষণ আমার হাত ধরেছিল। হ্যাঁ, আমার এন্ড থেকে না হয় ভালোবাসা আছে, আমাকে আপনারা নির্লজ্জ বলছেন। ও তো ওর বাইকে আমাকে উঠিয়েছে, তাহলে ওকে কেন নির্লজ্জ বলছেন না? তাহলে সেও নির্লজ্জ, আপনিও নির্লজ্জ মেনে নিয়েছেন। আমি মেনে নিয়েছি যে আমিও ওকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে, বাট আমাদের রিলেশনটা আর নাই। ভালোবাসার জন্য নিজেকে নির্লজ্জ প্রমাণ দিতে হবে? এটা তো নির্লজ্জ তো আর কিছু নাই। আপনি আপনার ভালো, আপনি কি বেহায়া? এটা কেন বেহায়া হবে? বেহায়ার সংজ্ঞা কি? এখানে লজ্জা পাওয়ার ব্যাপারটা কোথায়? একটা মানুষের সাথে যদি ভালো সম্পর্ক যখন একটা সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক তখনই মামলা পর্যায়ে গিয়ে পৌঁছায়। আমরা যতটুকু জানি আপনি মামলা পর্যন্ত গিয়ে পৌঁছেছেন, আইনের দ্বারস্থ হয়েছেন যখন আপনি নিজে তাকে কন্ট্রোল করতে পারেননি। এখন সম্পর্কটা আবার কি কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা? সম্পর্ক অলরেডি শেষ হয়ে গেছে এবং মামলাটা কিন্তু সম্পর্ক শেষের পর্যায়ে আসেনি, এটা আরো 6 মাস আগের। এখন এই যে এরপরেও আমরা দেখেছি প্রিন্স মামুনের সাথে আপনার যোগাযোগ আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনিও যাচ্ছেন লাইভে, আপনিও বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন, প্রিন্স মামুনও বিভিন্ন কন্টেন্ট তৈরি করছে। এই বিষয়টা কি সাধারণ মানুষ হিসাবে যারা সবসময় ফেসবুক দেখে অথবা কন্টেন্ট দেখে তাদের জন্য কতটা বিরক্তিকর, আপনি কিভাবে দেখছেন? এটা যারা ফেসবুক দেখে তাদেরকে বলছি, তাদের একটা অপশন আছে ইগনোর করার বা নট ইন্টারেস্টেড করার বা ব্লক করে দেওয়ার। তারা যদি ভালো নাই বসে তাহলে দেখে কেন? এই 3টা অপশনে একটা ইউজ করলেই তো হয়। আচ্ছা, তাদের উদ্দেশ্যে যারা আপনাদেরকে পছন্দ করে না, বিভিন্ন রকম কমেন্ট বক্সে বিভিন্ন রকম বাজে মন্তব্য করে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পুরোটা দেখেই তো কমেন্ট করেছেন, এত কষ্টটা কেন করলেন? আপনারা জাস্ট
ছোট করে ক্রসটাতে ক্লিক দিলেই তো আমাদের ভিডিও আর আপনাদের সামনে আসে না। আপনারা দেখছেন পুরোটা, দেখার পরে ভিউ হচ্ছে, ভিউ হওয়ার পরে আপনারাই শেয়ার করছেন, আবার আপনারাও একটা কমেন্ট দিচ্ছেন। কেন কমেন্ট দিচ্ছেন? আপনার কমেন্টে তো আরো 10 জন দেখছে। তাহলে যে আপনাকে পছন্দ করে না কিংবা আপনার ভিডিও দেখছে না তাকে কি কি বলবেন যে ইগনোর করার জন্য? যারা আমাদেরকে পছন্দ করছে না বা আমাদের ভিডিও দেখতে যাদের ভালো লাগছে না, তারা ইগনোর করতে পারেন, তাদের এই অপশনটা আছে।